হুম, এই যে পুরা রান্না করা শেষ, পরিবেশন করে দিলাম। এই যে দেখো এখানে চিলি ফ্লেক্স এবং জিরার ফাঁকি, জিরাটাকে ভেজে নিয়েছি, সেটাও আমি এই যে এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। এই চিলি ফ্লেক্সটাও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। কলিজি খেতে কেউ পছন্দ করে না, অনেকেই, বেশিরভাগই মানুষ করে না, কিন্তু এইভাবে রান্না করে দিলে সবাই খাবে এবং শর্টও পড়ে যাবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছো আপুরা? সবাই ভালো? আল্লাহর কাছে দোয়া করি যেন সকলে ভালো এবং সুস্থ থাকো। এখন এটা হয়েছে কলিজি রেসিপি, যে আমি এটা ভাজবো। আর কিভাবে কলিজি সফট বা নরম থাকে, ভালো থাকে, সেটা আমি দেখাচ্ছি। এই যে কলিজিতে যে রক্ত আছে না, সেটার জন্য এক এক চা চামচ বলতে পারো কলিজি অল্প, কলিজি আর ফেফড়া, তার মাঝখানে একটু সিরকা ভিনিগার যেটাকে বলে, ওটাকে চা চামচের এক চামচ পরিমাণের বেশি হলে তখন তোমরা টেবিল চামচের এক চামচও দিতে পারো। সেটা দিলে সফট হয়ে যাবে, রক্ত সব বন্ধ। আর এই যে লবণ, এই দুটা দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ এটাকে রাখবো, যা এর ভিতরে রক্ত পানি যা আছে সব বের হয়ে যাবে, রক্ত আর থাকবে না। এমনকি অনেকে বলে যে গন্ধ আসে কলিজি ফেফড়ার, সেটাও থাকবে না। এটা একটু রেখে তারপরে এটা আমি ওয়াশ করে নেব, তারপর দেখাচ্ছি। এই যে দেখো কিছুক্ষণ সময় রাখাতে এই যে কেমন এই পানিগুলা এসেছে। এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আপুরা দেখো, এখানে কোনো রক্ত পানি দেখা যাচ্ছে না, সব পরিষ্কার পানি। আরও একটু ধোয়া দেব তোমাদের দেখানোর জন্যই এটা আবার তোমাদেরকে দেখালাম। এই যে দেখো আমার ধোয়া শেষ, কলিজিতে কোনো রক্ত নেই। এখন এটাতে আমি মশলা দিয়ে দেব সবগুলো। সবার আগে দিচ্ছি লবণ, পরিমাণ অনুযায়ী যে যেমন খাও তেমনই লবণ দেবে। আর হয়েছে গিয়ে আদা রসুন বাটা, এখানে 1 টেবিল চামচ। তার সাথে দেব একটু হলুদ, হলুদ অল্পই দেব, আধা চা চামচের কম। আর এখানে দিচ্ছি আমি এই যে মরিচের ফাঁকি, 1 চা চামচ, 2 চা চামচ, 3 চা চামচ। তার সাথে দেব আমার জাদুর মশলা, সেটা হলো গিয়ে বলে ওটাকে গরম মশলা, জয়ফল, জয়ত্রী, ডালচিনি, এলাচি, যেটা আমার বাটা থাকে সেটাই, এটা দিয়ে দিলাম। চা চামচের 1 চামচ দিয়ে দিলাম। আর দেব এর সাথে আমার ঘরেই সব কিছু মশলা, সেটা ধইনা, এলাচি এখানে বলো, তার মাঝখানে জিরা, সব কিছু মাখানো, এটা আমার ঘরে হোমমেড মশলা, সেটাও এর সাথে দিয়ে দিলাম। এই মশলাটা তো বললাম না যে আমার ঘরে বানিয়েছি, এই সব মশলা এটার ভিতরেই আছে। এটা ভেজে হালকা টেলে তারপর এটা ফাঁকি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। ধইনা আছে, জিরা আছে, ডালচিনি, এলাচি আছে, অনেক কিছুই আছে, সেটা আবার কখনো দেখাবো। এটা প্রয়োজন যখন যে রেসিপিতে আমার দরকার হয় তখন আমি দিই। এগুলোকে দিয়ে এখন আমি মাখাবো। মশলাগুলো মাখানো হলো, এখন 5 থেকে 10 মিনিট এভাবেই রেখে দেবো এটা, বা এভাবেই রেখে দিতে পারো নর্মাল ফ্রিজে। যখন
রান্না করবে, খাবে, তখন এর আগে আধ ঘন্টা আগেই হোক এটাকে তখন ভেজে নিতে পারো। আমি এটা কিভাবে রান্না করছি এটা তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। এই যে আপুরা দেখো, এখন কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ একটু বেশি হবে, সেটা দেখে আবার কেউ ভয় পেও না। এটা তেল দেব, তেলের সাথে তেলটা একটু গরম হোক। তেল গরম হলে পরে আমি এখানে পেঁয়াজ ছেড়ে দেব। তেল একটু গরম হয়ে আসছে, এখন এটাতে আমি পেঁয়াজটাকে একটু হাত দিয়ে এইভাবে ডলে 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 ছেড়ে দেব। ঠিক আছে, এখন পেঁয়াজ এখানে আমি 7টার মতো নিয়েছি। তোমরা পেঁয়াজ কম বেশি করতে পারো। আমার ঘরে লাগাত বেশি খাওয়া হয়, যার কারণে আমার প্রত্যেকটা রান্নাতে পেঁয়াজ একটু বেশি দেখবে। এই পেঁয়াজ কম বেশি যাদের ইচ্ছে, একেবারে আবার কেউ পেঁয়াজ ছাড়াই শুধু যেভাবে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি সেটা আবার তেলের মধ্যে ভেজে এইভাবেও তুমি খেতে পারো। কলিজি ভুনা, কলিজি ফ্যাপড়া, এটাই। এই যে দেখো পেঁয়াজটা একটুখানি নরম হয়ে এসেছে। এটার সাথে আমি আবার একটু হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব, একটু হলুদ দেব, তার সাথে একটু মরিচের ফাঁকি দিয়ে দেব। এক চা চামচের মতো। একটু ঝাল হবে, কলিজিতে একটু ঝাল ঝাল না লাগলে সেটা আবার ভালো লাগে না। কিন্তু এভাবে করে রান্না করে খেয়ে দেখো, আসলেই অনেক মজা। আগে একেবারে সব কিছু মাখিয়ে ছাড়তাম, কিন্তু এখন এভাবেও খাই। দোনো দিকেই ভালো লাগে। আর রান্না যতটুক আমি পারি চেষ্টা করি যেন তাড়াতাড়ি ঝটপট রান্না সারতে। রান্না নিয়ে যে বসে থাকবো সেটা ভালো লাগে না আমার কাছে। আর যেভাবে আসান হয়ে যায় সেটাই, ওইভাবে রান্না করি। এই এর সাথে আমার দুটা তেজপাতা এর সাথে ছেড়ে দিয়েছি। দিয়ে দিলাম। আর এখন আমি এই যে মাখানো যে ইয়েগুলো ছিল, কলিজিগুলো ফ্যাপড়া, সেটা আমি একসাথে এখন এটার সাথে দিয়ে দেব। এই যে দেখো আপুরা, এখন সেই মশলালা বাটিতে যে পানি আছে অল্প পানি নিয়ে আমি এটা এর সাথে দিয়ে দিলাম। এটা গলেও যাবে, আর যখন ভাজা ভাজা করে নামাবো তখন তোমাদেরকে দেখাবো। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব, 800-তে দিলাম, 800 না 400-তে দিয়ে দিয়েছি। সেটা আস্তে আস্তে করে গলুক, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। বলবো এখন আমি এই যেটাকে ঢেকে বাস রেখে দেব, মানে ধিমা আছে, আস্তে আস্তে করে গলতে থাকো। এই যে পুরা দেখো পানি শুকিয়ে যাচ্ছে আর কি। এটা আরো শুকাবে, তারপর এটা গলেও যাবে। গলে এসে পড়েছে, কিন্তু গলে যাবে। পানিটি শুকিয়ে গেলে যখন তেল বের হয়ে যাবে ওর আগে আমি একটুখানি আবার সেটাতে লেবুর রস, কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স
নামানোর আগে দেব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন এই পানিটি শুকুক, তারপরে ফিরে আসছি। এই যে আপনারা দেখো পানি শুকিয়ে গিয়েছে। এটা ইচ্ছে করলে আরো বেশি শুকাতে পারো, কিন্তু আমি আরেকটু শুকাবই। এটার সাথে এখন আমি এই যে কাঁচামরিচ ছেড়ে দিলাম, তার সাথে এই যে লেবু, সেই লেবুর রস দিয়ে দিলাম। একটু টক টক হলে ভালো লাগবে। টক দইটা দিলে এত বেশি টক হবে না, কিন্তু লেবুটা যদি ওর সাথে দেওয়া যায় তাহলে বেশি টক হয়। আর আমার কাছে লেবুটা বেশি ভালো লাগে। টক দই দিলাম না, আমি শুধু লেবু দিয়ে করলাম। অনেক সুন্দর একটা গ্রান আসছে। এটা পরোটা, ভাত, যার যেমন ইচ্ছে যে যেভাবে খায়। এটার সাথে এখন একটু খালি জিরা ভেজে সেটা ফাঁকি এটা আমি এর উপরে দিয়ে দেবো। তোমাদেরকে পরিবেশন করে আমি দেখাচ্ছি একটু পর। এই যে পুরা রান্না করা শেষ, পরিবেশন করে দিলাম। এই যে দেখো এখানে চিলি ফ্লেক্স এবং জিরার ফাঁকি, জিরাটাকে ভেজে নিয়েছি, সেটাও আমি এই যে এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। এই চিলি ফ্লেক্সটাও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। কলিজি খেতে কেউ পছন্দ করে না, অনেকেই, বেশিরভাগই মানুষ করে না, কিন্তু এইভাবে রান্না করে দিলে সবাই খাবে এবং শর্টও পড়ে যাবে ইনশাল্লাহ। তা পুরা রেসিপি শেষ আমার। তোমরা সবাই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও কেমন লাগে তোমাদের কাছে আমার ভিডিও। আর এভাবে রান্না করে খেয়ে আমাকে বইলো যে আসলে কেমন হয়েছে, ঠিক আছে কিনা। তাহলে আজকের জন্য আসি। ভালো থেকো তোমরা। ফি আমানিল্লাহ।